فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. مرشدي ارشاد علي قادری پیر زمان مرشد زو سما کا آز اور سے پاک ہے. اللہم صلی محمد. اللہ 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 لا الہ الا اللہ اللہ لا الہ الا موتر طوفان আসবে যখন নবী গোয়া আমার মত তুফান আসবে যখন নবী গোয়া আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারা আনোয়ার নবীজি. আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর
মা আমেনা স্বপ্নে দেখে গর্ভে তাহার নূর, আর সেই নূরেরই নাম রাখিলেন, সেই মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন, আম্মা বাদ। বাখিদমাতুল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি ও রাহবার জামা সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। সাগরকান্দি আঞ্জুমানি কাদরিয়া খানকা শরীফ মসজিদ পাক কমিটি কর্তৃক আয়োজিত পীর মসজিদ পাক হুজুর পূর্ণুর হজরতে সৈয়দিনা সৈয়দ শাহ ইরশাদ আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের পবিত্র উরশে পাক উপলক্ষে আয়োজিত আজিমুশ শান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র মসজিদ পাকের কমিটি বিন্দু, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী প্রাণপ্রিয় ভালোবাসার যুবক ভাইরা, স্নেহের কচিকাচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কষ্ট না নেন তাহলে যদি একটু বলি মাঝের জায়গাগুলো ফাঁকাগুলো পূরণ করতে পারবেন? কষ্ট হবে বেশি? শীতের মধ্যে জায়গাগুলো একেবারে গরম হয়ে গেছে নাকি? এখান থেকে আবার ঠান্ডা জায়গায় গিয়ে বসতে হবে, একটু কষ্ট হবে। কষ্ট হোক, তারপর একটু আগে আসেন সবাই। সম্মানিত আমাদের মঞ্চে এই মুহূর্তে আপনাদের সামনে যিনি ওয়াজ ফরমাইবেন, আপনাদের সুপরিচিত এবং তরুণ বক্তা, আপনারা সবাই কম বেশি ওনাকে চেনেন, জানেন, ওনার ওয়াজ শুনেছেন। জনাব মৌলানা মোহাম্মদ আলামিন হুসাইন কাদেরী, খদিব, বড় হুজুর পাক কমপ্লেক্স, মতিয়াগাছা, রাজবাড়ী। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চের মধ্যে চলে আসুন, খালি জায়গাগুলো পূরণ করে বসুন এবং ওনার যে মহামূল্যবান তাৎপর্যপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শুনুন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। একটু সামনের দিকে আগায় সবাই। মুরব্বীরা যারা বসে আছেন বুঝতে পারতেছি শীতের মধ্যে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা কষ্টকর নাকি? পিছনে, একদম পিছনে যারা আছেন তারা কি বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন নাকি? এই যে পিছনে একবারে জবাব দিতে হবে, বাড়ি যেতে চাচ্ছেন নাকি? যে কোনো রকম যদি একটু বেকায়দা দেখি এখান থেকে পালাবো নাকি? হ্যাঁ, এই জন্য সামনের দিকে আসতেছেন না? এই যে মাঝে একটু আগান না, আপনারা আসেন। সামনের এই মাঝখানের জায়গাগুলো যতক্ষণ পূরণ না হবে আলোচনার ভিতরে কোনো মজা পাবেন না, এতটুকুন বলে দিচ্ছি আমি। কারণ হচ্ছে এই ফাঁকা জায়গাগুলোতে শয়তানের আনাগোনা হয় কিনা বলেন? তো এই জন্য জায়গাগুলো একটু পূরণ করেন। ওই যে পিছনে যারা বসে আছেন একদম গাড়ি বসছেন, ওখান থেকে উঠা যাবে না। ওই জায়গাকে কিনে নিছেন নাকি আপনারা? ওঠেন না কেন এখান থেকে? আসেন একটু সামনের দিকে আগান। আপনারা না আগালে পরে ওই পিছনে যারা আছে তারা বসবে না ওখানে, বুঝতে পারছেন? ওই জন্য আপনাদের আগানো লাগবে। একটু আসেন, একটা লোক উঠবে না। বাপরে অবস্থা। মহান রব্বি কারিম মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা আতা করে আজকের এই মাহফিলে আসার মতন, বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদা করে পড়ে উঠছি। আপনারা সকলে অবগত যে আজকে জানার ঔষে পাক ওনার বিষয়বস্তুটাই হচ্ছে আজকে সব থেকে বড় বিষয়বস্তু। আলোচনা যাই হোক, ওনার থেকে বড় বিষয়বস্তু আর আমাদের কাছে কিছুই নাই, ঠিক কিনা বলেন? তো এই জন্যে
আজকের আলোচনার বিষয়বস্তু ওনার জীবনী পাক, ওনার মর্যাদা এটার উপরেই থাকবে। তথাপি যতটুকুন কথা বলার চেষ্টা করব কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে এবং আমাদের এই হাজিরানাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। ভূমিকার মধ্যে যাচ্ছি না, সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকভাবে ইসলামের প্রচার প্রসার করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দিয়ে আমাদের মাঝে ইসলামের প্রচার করিয়েছেন। নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিন এনাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রচার প্রসার করিয়েছেন। আউলিয়ায়ে কেরামদেরকে দিয়ে ইসলামের প্রচার প্রসার করিয়েছেন। এক একজনের ইসলামের অবদানের ক্যাটাগরি আলাদা ছিল। যেমনিভাবে আপনি যদি বলেন গৌসে পাকের ইসলামের মধ্যে অবদানের যে ক্যাটাগরি, এবং হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার ইসলামে অবদানের ক্যাটাগরি, দুইজনের ক্যাটাগরি সম্পূর্ণ ভিন্ন। গৌসে পাক ওনার ইসলামের অবদানটা হচ্ছে ইসলামের প্রচারের ক্ষেত্রে, অর্থাৎ যারা অন্য ধর্মের অনুসারী ছিলেন তাদেরকে ইসলাম শিখায়া এই ধর্মের মধ্যে তাদেরকে নিয়ে আসা, এটা হলো গৌসে পাকের অবদান ছিল। আর ইমাম আবু হানিফার অবদান ছিল উনি যখন মানুষ একজন ইসলামের মধ্যে এসেছেন তাকে নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে করতে হবে, হজ কিভাবে আদায় করতে হবে, জাকাত কিভাবে দিতে হবে, এই যে জাতীয় জিনিসগুলো এনারা শিখাইছেন আমাদের। বুঝতে পারছেন আমার কথা কি বুঝতেছেন? ওই যে বলছি না মাঝখানে শয়তানের আনাগোনা হয়েছে, আওয়াজ আপনাদের কান পর্যন্ত কোনোভাবেই পৌঁছাবে না। এই জন্য বলছিলাম মাঝের জায়গাগুলো পূরণ করতে, কিন্তু আমার কথা তো শুনলেন না তো তিনি আমার কথা রাখলেন না, তাই না? আসেন, আমার কথা কি বুঝতেছেন আপনারা? রেসপন্স করা যাবে তো নাকি? আমি আবার এই যে একবার নিঃশব্দ ওয়াজ করতে পারি না, কিন্তু কিছু কথা বলতে হবে, রিপিট করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পিছনের লোকজনের কি জোর আছে না শেষ হয়ে গেছে? আছে তো ইনশাল্লাহ? আসেন। তো আউলিয়ায়ে কেরামদের অবদান একটা, আর আলেম উলামাদের অবদান এক প্রকারের। দুই প্রকারের অবদানের মধ্যে পার্থক্য রয়েছে। এক প্রকার আউলিয়ায়ে কেরামদের অবদান যারা ইসলামের মধ্যে মানুষদেরকে দীক্ষিত করার কাজে লাগিয়েছেন, মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়ে কালেমার বাণী শিখায় ইসলামের মধ্যে দাখিল করিয়েছেন। আর এক প্রকার হচ্ছে আলেম উলামাদের কাজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, ফুকাহা, স্কলার, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, এই জাতীয় যারা আছেন এনারা হচ্ছেন ওই যে মাসলা মাসাইলগত দিক নির্দেশনা আমাদেরকে শিখিয়েছেন। একজন মানুষ ধর্মে আসার পরে কি করবে কি না করবে, কি করা উচিত কি না করা উচিত, এগুলো আমাদের ডকুমেন্টারি আমাদের কাছে তুলে ধরেছেন। তো ব্যাপার হলো, কষ্টের দিক যদি চিন্তা করি, একজন মানুষকে ধর্মে আনা কি কষ্টকর, নাকি ধর্মে আসার পরে নামাজ রোজা শেখানো কষ্টকর? সবাই বলেন না ভাই? ধর্মে আনা কষ্টকর না? কিন্তু আপনি যদি দেখেন যারা ধর্মে আনার জন্য কষ্ট করেছেন তাদের অবদানটা সমাজের মধ্যে স্বীকার করা হয় না। আজ ইমাম বুখারীর মর্যাদা কত উচ্চে রয়েছে আমাদের কাছে, ইমাম মুসলিমের মর্যাদা কত উচ্চে রয়েছে আমাদের কাছে, ইমাম আবু হানিফা এক নামে আমরা চিনি, কত সম্মান কত মর্যাদা আমরা তাদেরকে দেই। কিন্তু ইমাম আবু হানিফা যাদেরকে নামাজ শিখাইলেন, যাদেরকে রোজা শিখাইলেন, এই নামাজ রোজা যাদেরকে শিখাইছেন, এদেরকে যারা ধর্মের মধ্যে আনছেন তাদের নাম সমাজের মধ্যে নাই। কথা বলতে হবে ভাই, আমি কি মিথ্যা বলতেছি? এটা বাস্তবতা না? এই যে বাস্তবতা, এই বাস্তবতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই বাস্তবতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জানার যতটুকু অবদান, তার সেই অবদানটা স্বীকার করে নেওয়া, এটা হচ্ছে কৃতজ্ঞতার পরিচয় দেওয়া। আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তি, বেঈমান হওয়া যাবে না ভাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোনো মানুষের এই মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার সাথে কথা বলবেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোনো মানুষের আমি আল্লাহ এই মর্যাদার অধিষ্ঠিত করি নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খালেক আছি, আমি মালিক আছি, আমি রাজ্জাক আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের সাথে সরাসরি কথা বলি না, কালাম করি না, কিন্তু আমারও মন চায় আমি আমার বান্দাদের সাথে কথা বলি, কালাম করি। কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার বান্দার সাথে 3টা পদ্ধতিতে কথা বলি। কয়টা পদ্ধতি? জোরে বলতে হবে, কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতিতে আমার আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা ওয়াহিয়ান, প্রথম পদ্ধতি হচ্ছে আমি তোমাদের সাথে যোগাযোগ করি, আমার মেসেজগুলো তোমাদের মাঝে পাঠাই ওহীর মাধ্যমে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমিন ওয়ারাই হিজাবিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে হিজাবের মাধ্যমে, পর্দার অন্তরাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কথা বলেন। আর একটা পদ্ধতি হলো আও ইউরসিলা রাসূলা, তৃতীয় নম্বর পদ্ধতি হলো আমার আল্লাহ বলছেন আমি আমার কোনো প্রতিনিধিকে তোমাদের মাঝে পাঠাই, তার মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে কথা বলি। এই যে আমার আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলার জন্য 3টা পদ্ধতিকে আপন করে নিলেন, 3টা পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের করে নিলেন। এই 3টা পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন। এর বাইরে কি আমার আল্লাহ তাআলা যোগাযোগ করার ক্ষমতা রাখেন না? জোরে বলেন, ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ তাআলা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের এটা সিস্টেম নয়। উনি এই পুরো ওনার সৃষ্টিকুলটাকে একটা সিস্টেমের মধ্যে উনি পরিচালনা করতেছেন। এই সিস্টেম কখন উনি ব্রেক করেন না। যেমনিভাবে নদীর পানি যদি আপনি দেখেন, পদ্মা নদীর পানি কি দক্ষিণ থেকে উত্তর দিকে যায় নাকি? একটু জোরে বলেন না। দক্ষিণ থেকে উত্তর দিকে যায় নাকি? চেঞ্জ হবে কখনো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দিয়ে দিয়েছেন, পশ্চিম থেকে সব সময় পূর্ব দিকে নদীর পানিগুলো বয়ে যাইতেছে, কখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা নাই। তার মানে কি আমার আল্লাহ তাআলা পূর্ব থেকে পশ্চিম নিতে পারেন না? পারেন, কিন্তু একটা সিস্টেম করে দিয়েছেন, এই সিস্টেমের বাইরে উনি যাবেন না। এই সিস্টেমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াটা পরিচালনা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার সেই সিস্টেম থেকে আমাদেরকে একটা সিস্টেম শিখায়া দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, শোনো, তোমরা আমার সৃষ্টি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, কিন্তু সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হতে পারে না। সৃষ্টি তোমরা আর আমি হচ্ছি স্রষ্টা। তোমাদের সাথে আমি যখন কোনো যোগাযোগ করতে চাইবো, যখন কোনো মেসেজ তোমাদের কাছে দিতে চাইবো, অবশ্যই তোমার এবং আমার মাঝে একজন মিডিয়েটরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিয়ে দিব। সেই মিডিয়েটর হতে পারে ওহীর মাধ্যমে, সেই মিডিয়েটর, সেই ওসিলা হতে পারে আপনার আমার আল্লাহর মাঝে একটা পর্দা থাকবে, একটা হিজাব থাকবে। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন অথবা একজন রাসূল প্রেরণ করবেন, একজন প্রতিনিধি প্রেরণ করবেন আমাদের মাঝে। সেই প্রতিনিধির মধ্য দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কথা বলেন। আমি যদি আপনাদেরকে বলি ভাই, একটু যদি মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পারে না এমন কোন মানুষ মনে হয় নাই। কি বলেন, পারেন না আপনারা? এই যে সূরাটা দেখেন, এখান থেকে একটা ছোট্ট সূক্ষ্ম পয়েন্ট যদি আমি আপনাদেরকে ধরায়া দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বলার কথা ছিল আল্লাহু আহাদ, আল্লাহ এক, কিন্তু আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন আল্লাহ এক, রাসূলও বলতেছেন বলেন আল্লাহ এক। আবার আজব ব্যাপার দেখেন, আমরাও যখন এই সূরাটা পড়ি আমরাও বলি কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে হচ্ছে কমান্ড, নির্দেশ দেওয়া, মানে হচ্ছে বলেন, বলেন আল্লাহ এক। তো বলেন বলতে বলতেছেন আল্লাহ আমার নবীকে, আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন নবী বলেন আল্লাহ এক, নবীও বলতেছেন বলেন আল্লাহ এক, আমরাও বলতেছি বলেন আল্লাহ এক। সবাই শুধু বলি বলেন আল্লাহ এক, আল্লাহ এক। এই কথাটা বলবে কে? আমার কথা কি বুঝতেছেন নাকি আপনারা? এটা কি শিক্ষার পদ্ধতি হলো নাকি? ছাত্রকে যখন শিক্ষক শিখাবে, ছাত্র বলবে বলো আলিফ বা তা সা জিম হা খ। ছাত্র যদি বলে বলো আলিফ বা তা সা জিম হা খ, পদ্ধতি কি সঠিক নাকি বলেন? এই পদ্ধতিতে তো শিক্ষা হয় না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ
তাআলা আমার রাসূলকে বললেন, নবী আপনি বলেন আল্লাহ এক। আমার নবী কোনো পরিবর্তন করলেন না, আমার নবীর জবান দিয়েও বের হলো কুল হুয়াল্লাহু আহাদ। কেন এটা বের হলো? এটাই প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ইউরসিলা রাসূলা, তোমাদের মাঝে একজন নবী প্রেরণ করব, একজন রাসূল প্রেরণ করব, প্রতিনিধি প্রেরণ করব। আমার যখন তোমাদের সাথে কথা বলার ইচ্ছা হবে আমি আরশে আজিমে বসে বসে কথা বলবো, আর আমার নবীর জবান দিয়ে সেই কথাগুলো অটোমেটিক বের হয়ে যাবে। এটা কখনো মনে করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আগেই কথা বলে দিয়েছেন, আমার নবী সেটা পরে বলেছেন। যদি আমার নবী সেই কথাটা 1 সেকেন্ড পরেও বলতেন তাহলে আমার নবীর কথার মধ্যে পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা বলেন? কোনো পরিবর্তন হয় নাই। তার মানে বোঝা যায় আমার নবীর জবান দিয়ে বের হলেও প্রকৃতপক্ষে আমার নবী এটা বলতেছেন না, এই কথাটা আরশে আজিমে বসে বসে আমার আল্লাহ বলতেছেন, সেই কথাটা আমার নবীর জবান দিয়ে শুধু প্রকাশিত হয়ে যাইতেছে। যেমনি ভাবে আপনাদেরকে যদি বলি মোবাইলের যুগ, আমার ভাইয়েরা আমি আপনাকে ফোন দিলাম, আপনি ঢাকাতে আছেন, আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার কাছে কি এই শব্দটা আধা ঘন্টা পরে যাবে নাকি? একই টাইমে বেজে উঠবে না? আমি এখান থেকে বলতেছি, আপনি ওইখানে বসে বসে শুনতেছেন, মানে আপনার এবং আমার মাঝে যোগাযোগের মধ্যে একটা মিডিয়েটর হচ্ছে মোবাইল। আমি যখন এখান থেকে যা বলতেছি হুবহু আপনার কানে বেজে উঠতেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং বান্দার মধ্যে যোগাযোগের একটা সেতু বন্ধন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যোগাযোগের মাধ্যমে আমার আল্লাহ ওনার কথাগুলো আমাদের পর্যন্ত পৌঁছাইতে চাইতেছেন, নবীর জবান ব্যবহার করতেছেন, কিন্তু নবীর জবান দিয়ে বের হলেও কথাটা কিন্তু আমার নবীর নয়। কথাটা কার? জোরে বলতে হবে, কথাটা কার? আমার আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠায়া তার মধ্য দিয়ে আমি তোমাদের সাথে কথা বলি, কিন্তু আমি তোমাদের সাথে সরাসরি কথা বলি না। কিন্তু আমার আল্লাহ চাইলেই কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারতেন, কিন্তু বলেন না, কারণ এটা ওনার সিস্টেমের বাইরে। কথাকে বুঝতেছেন ভাই? সিস্টেমের বাইরে। যেমনি ভাবে আমার আল্লাহ তাআলা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, সবই করতে পারেন, কিন্তু করেন না। আমার নবী বলতেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি রাসূল হচ্ছি বন্টনকারী, কিন্তু দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি আজব কথা দেখছেন? এই কথাটা যদি আমি আপনাদের সামনে উত্থাপন করি, আপনার দুটো তো একই মনে হয়। আল্লাহ রাসূল বলছেন আমি বন্টনকারী, মানে উনি দেনেওয়ালা, আবার আল্লাহ দেনেওয়ালা, তা দুজনই তো দেনেওয়ালা হয়ে গেলেন। আমাদের মাঝে কিন্তু হট্টগোল লেগে যায়, কিন্তু রসুলের পাক কত সুন্দর করে আমাদেরকে বুঝাইতেছেন যে আমি হচ্ছে কাসেম, মানে আমি হলো বন্টনকারী, আর দেনেওয়ালা আল্লাহ তাআলা, মানে প্রকৃতপক্ষে সার্বজনীনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবই দিয়ে থাকেন, যেহেতু উনি সৃষ্টিকর্তা, ঠিক কিনা বলেন? তো উনিই দিয়ে থাকেন, কিন্তু রসুলের পাক বলছেন আনা কাসেম, আমি হচ্ছি বন্টনকারী, আমার হাত দিয়ে বন্টিত হয়। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন যে রসুলের পাকের কাছ থেকে আমি নিতাম না, কেন নেব? আমি কি রসুলের পাকের বান্দা? আমি কি রসুলের পাকের বান্দা? উনি কি আমারে সৃষ্টি করছেন? আমারে সৃষ্টি করছেন আল্লাহ, আমি ওনার থেকে নেব? আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার তো তোমাদের সাথে সরাসরি কোনো যোগাযোগ নাই। কথা বলেন না কেন ভাই? এটা কি কাদরিয়া তরিকার কথা বললাম নাকি? অনেকে আবার বলে এটা কাদরিয়া তরিকার কথা। দিস ইজ কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দার সাথে আমার সরাসরি কোনো যোগাযোগ হয় না, আমি বান্দার সাথে যোগাযোগের কিছু মিডিয়েটর ব্যবহার করে নিয়েছি, কিছু ওয়াসিলা নিয়ে নিয়েছি। এই মিডিয়েটরের মধ্য দিয়েই তোমাদের সাথে সব কিছু হবে। তোমরা যা কিছু চাও, যা কিছু নিতে চাও, সব কিছু এনাদের মধ্য দিয়ে তোমাদের মাঝে বন্টিত হবে। সুবহানাল্লাহ। এনাদের মধ্য দিয়ে বন্টতে হবে। আমার ভাইরা, এই জায়গাটাতেই আমরা ভুল করি, বুঝতে পারি না, বুঝছেন? এই যে আমার হুজুর পাকদের কাছে আমরা যাই, চাই না? কথা বলেন না কেন ভাই? চাই না? শিরক, শিরক, কত বড় শিরক! আল্লাহর কাছে চায় না, হ্যাঁ, মালিক পাকের কাছে চাইতেছে, বলে কি বলে না? আরে ভাই তুমি তো বোঝো নাই ভাই ব্যাপারটা, তুমি তো প্রকৃতপক্ষে বোঝো নাই। একজন হচ্ছেন দাতা আর একজন হচ্ছে বন্টনকারী। তো বন্টনকারী আর দাতার মধ্যে পার্থক্য কি? দাতা হচ্ছে ওখান থেকে একেবারে সব দিয়ে দিয়েছেন বন্টনকারীর কাছে, এবার বন্টনকারী বাছাই করে করে কাকে কতটুকুন দেবেন এটা ভাগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার? এটা হলো ব্যাপার। এই ছোট্ট জিনিসটা আমরা বুঝতে চাই না। এই যে আমরা হুজুর পাকদের কাছে গিয়ে চাই, তাই না? চাইলে পারে অনেক মানুষ এই যে কত কথা বলে, এটা কিন্তু কোরআনের কথা। বলবো নাকি? কষ্ট নিচ্ছেন আপনারা? আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 160।
আমার আল্লাহ বলছেন আউহাইনা ইলা মূসা ইয ইসতাসকাহু কওমুহু আনিদরিব বিআসাকাল হাজারা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর আমি হযরত মূসার কাছে ওহী পাঠালাম। কখন ওহী পাঠালাম? ইয ইসতাসকাহু কওমুহু আনিদরিব বিআসাকাল হাজারা। যখন হযরত মূসা আলাইহিস সালামের কওমের লোক ওনার কাছে পানি প্রার্থনা করলো, পানি চাইলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসার কাছে এই মর্মে ওহী পাঠালাম, হে মূসা আনিদরিব বিআসাকাল হাজারা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে ওই পাথরের উপরে আঘাত করো, পানির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছি। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আয়াতটা যদি একটু গভীর মনোযোগ দিয়ে আপনারা চিন্তা করেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা নবীর কওমের লোকজন কিন্তু চায় নাই। মূসা নবীর কওমের লোকজন চাইছে কার কাছে? বলে হযরতে মূসার কাছে। শিরিক হইছে কিনা বলেন, একটু জোরে বলেন না, শিরিক হইছে কিনা? বলে দেনেওয়ালা কে? চাবো কার কাছে? বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। হযরতে মূসা আলাইহিস সালামের কওমের লোকজনের পানির দরকার, প্রচন্ড পিপাসার্ত অবস্থায় ছুটে বেড়াইতেছে, কিন্তু আল্লাহর কাছে চাইলেন না। মূসা নবীর কাছে গিয়ে বলতেছেন, মূসা তুমি তো আল্লাহর নবী, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। যখন এই কথাটা বলা হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, হযরতে মূসা আলাইহিস সালামের কওমের লোকজন পানি চাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলেই একটা ধমক দিতে পারতেন, না মূসা দুনিয়াতে গিয়ে কি করছো? আজ পর্যন্ত তোমার উম্মতরে শিখাইতেই পারো নাই কার কাছে চাওয়া লাগবে আর কার কাছে চাওয়া লাগবে না, কোনটা শিরিক হয় কোনটা বিদআত হয় এটাই শিখাইতে পারো নাই। আবার তোমার কওমের লোক পানি চায়, আমি আল্লাহ কি দেব নাকি? এইটা বলা দরকার ছিল। কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে আমার কাছে চাইলো না, চাইছে তোমার কাছে, এবার কেমনে দিবা দাও, এটা বলা দরকার ছিল। কি বলেন? আল্লাহর বলা দরকার ছিল, মূসা আমার কাছে তো চাই নাই, যেহেতু তোমার কাছে চাইছে, এবার কেমনে দিবা দাও। কিন্তু আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মূসাকে ডাক দিয়ে বলছেন, মূসা রে, তোমার কওমের লোকজন তোমার কাছে পানির প্রার্থনা করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। তোমার হাতের মধ্যে যেই লাঠিটা দিয়েছি, লাঠিটা দিয়ে একটু পাথরের উপরে আঘাত করো, পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। একটা দুইটা নয়, বাড়ি দিয়েছে মাত্র একটা মূসা নবী পাথরের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন 12টা ঝর্ণা ধারার ব্যবস্থা করে দিয়েছেন। চাইছে মাত্র এক গ্লাস পানি, আল্লাহ রাব্বুল আলামিন পুরো ট্যাঙ্কি ভরে দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর কাছে চাইতেন তো এক গ্লাস পানি পাইতেন। যখন আল্লাহর কোনো মিডিয়েটরের কাছে চাইলেন, কোনো ওসিলার কাছে চাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনারেও খুশি করে দিল। দিস ইজ কোরআন। আপনি এই কথাটাই বাইরে গিয়ে বলেন, এই কোরআনের আয়াত দিয়েই বলেন, দেখবেন বলবেন না আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে এটা শিরিক হবে, বলবে কিনা বলেন? তাহলে কোরআনে আমার আল্লাহ তাআলা আমাদের শিরিক শিখাইতেছেন। কথা বলতে হবে ভাই, কোরআনে শিখাইতেছেন শিরিক। মূসা আলাইহিস সালামের কওমের লোকজন শিরিক করছিলেন, তারা তো করতেই পারে, আমাদের মতোই তো ছিল তারা, তাই না ভাই? যদি শিরিকই করে থাকতো তাহলে পুরো আয়াতটা এবার শোনেন, বুঝবেন আপনারা আমার আল্লাহ তাআলা কি দিছেন মূসা নবীর কওমের লোকজনের জন্য। চাইছে শুধু পানি, আমার আল্লাহ তাআলা চাইলেই কিন্তু সরাসরি পানি দিতে পারতেন কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। প্রশ্ন হইল, যে লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করছে, এই লাঠির আবার এত পাওয়ার হয়ে গেছে, পাথরের উপরে লাগার সাথে সাথে পানি বের হয়ে গেছে। লাঠির কত পাওয়ার, তাই কিনা? জোরে বলেন না কেন ভাই? লাঠির পাওয়ার নাই, লাঠির পাওয়ার নাই, পাওয়ার তো আমার আল্লাহর। পানি তো দিলেন আমার আল্লাহ, কিন্তু মূসা নবীকে কেন লাঠি দিয়ে বাড়ি দিতে বললেন? দিস ইজ মিডিয়া, দিস ইজ মিডিয়েটর, দিস ইজ ওয়াসিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই সরাসরি পানির ব্যবস্থা করতে পারতেন, যে 12টা ঝর্ণা ধারা আমার আল্লাহ তাআলা পাথরে বাড়ি দেওয়ার কারণে করেছেন, এটা তো এমনি এমনি ব্যবস্থা করতে পারতেন কিনা বলেন? বলে মূসা নবীরে বলতেন, মূসা নবী পাথরের কাছে গিয়ে দাঁড়াও, আমি পানি বাইর করে দিচ্ছি। কিন্তু লাঠি দিয়ে বাড়ি কেন দেয়ালেন? একটা ওসিলা দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি কিন্তু কোনো কাজ ওসিলা ছাড়া কখনোই করি না। দুনিয়ার মানুষ দেখলো একটা লাঠি দিয়ে মূসা নবী বাড়ি দিছে পাথরে, 12টা ঝর্ণা ধারা তৈরি হয়েছে। দুনিয়ার মানুষ লাঠির জয় জয়কার করতে লাগলো, আরে মূসা নবীর লাঠির কত পাওয়ার, মূসা নবীর লাঠির কত পাওয়ার, এই লাঠি দিয়ে একটা বাড়ি দিলে 12টা ঝর্ণা ধারা তৈরি হয়। প্রশংসা করতেছে লাঠির, খুশি হইতেছেন কে? একটু জোরে বলেন না, খুশি হইতেছেন কে? আমার মাওলা পাক বলতেছেন, अगर मैं मोहम्मद मी में
मुहिय्यों दी है तो है भी हुए हम दे खुदाया गौसे मुहिय्यों दीने ज़ीलानी हुए हम दे खुदाया गौसे दीने ज़ीलानी पढ़ेন আল্লাহু আকবার। যেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালামের লাঠির প্রশংসা করেছেন দুনিয়ার মানুষ, খুশি হয়েছেন আমার আল্লাহ তাআলা মাওলা পাক ওনার দেওয়ানে জামালের মধ্যে সেই কথাটা আমাদের কাছে এইভাবে প্রকাশ করে দিয়ে বলতেছেন, আগার মিমে মোহাম্মদ মিমে মহিউদ্দিন হে তো হে ভি হুয়ে হামদে খুদায়া গৌসে মহিউদ্দিন জিলানী পড়েন আল্লাহু আকবার। যেমনি ভাবে লাঠির প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হুজুরে মাওলা পাক জানার উর্শে পাক সামনে আসতেছে। কলকাতার 4 নম্বর পাক নয়, ওই মেদিনীপুর পাকের জমিনে যিনি শুয়ে আছেন হুজুরে মাওলা পাক বলতেছেন, আগার মিমে মুহাম্মদ মিমে মহিউদ্দিন হে তো হে ভি। মনে রেখো মিমেই যেমন মুহাম্মদ হয় মিমেই তেমন মহিউদ্দিন হয়। যদি মিমে মুহাম্মদ মিমে মহিউদ্দিনের প্রশংসা তোমার জবান দিয়ে বের হয়ে যায়, হুয়ে হামদে খুদায়া গৌসে মহিউদ্দিন জিলানী, তুমি নাম নিবা গৌসে পাকের, প্রশংসা হয়ে যাবে কার? জোরে বলেন প্রশংসা হবে কার? এই নারে সালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে দাউদ, নারে হুজুর সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী, আঞ্জুমানি কাদেরিয়া। আমার ভাইরা কষ্ট নিচ্ছেন নাকি? তো ভাই এই কথা কি আমাদের মৌলা পাক যে দেওয়ান পাকের মধ্যে লিখছেন, এটা কি কোরআনের কথা না তাইলে বলেন? হ্যাঁ, আমরা এখানে দেখছি একটা লাঠি দিয়ে পাথরে আঘাত করেছে, মানুষ আর আল্লাহর প্রশংসা কেউ করে না, সব লাঠির প্রশংসায় পঞ্চমুখ। কিরে লাঠির এত ক্ষমতা, একটা বাড়ি দিল 12টা ঝর্ণা দ্বারা বের হয়ে গেল, প্রশংসা করে লাঠির। আমার আল্লাহ আরশে আজিমে বসে বসে মুস্কি মুস্কি হাসে। দেখো আমি যদি একটা লাঠি দিয়ে এত কিছু করতে পারি তাহলে আমার ক্ষমতা কত একবার চিন্তা করো। তা আজ এই যে আমরা এখানে মজলিসের মধ্যে একত্রিত হয়েছি, হুজুরে পীর ও মুর্শিদ পাকের প্রশংসায় পঞ্চমুখ হইতেছে এই মাহফিলটা। ভাই বলেন তো, এই যে পীর ও মুর্শিদ পাকের প্রশংসা হইতেছে, খুশি হচ্ছেন কে? একটু জোরে বলতে হবে, খুশি হচ্ছেন কে? তো আল্লাহ যেই কাজ করলে খুশি হয় সেই কাজ আমাদের করার দরকার আছে না নাই? এই জন্যই তো এখানে উপস্থিত হয়েছি, তাই না? এই জন্যই তো এখানে আসছি ভাই। আমার আল্লাহ খুশি হন। আর আপনি বলবেন কেমনে খুশি হন? বলে ধারাটা এমন, আমার আল্লাহ তাআলা এটাই আমাদেরকে দেখাইতে চান যে দেখো আমার একটা সৃষ্টি, তিনি যদি এটা করতে পারেন তো একটাবার চিন্তা করো তাহলে আমার ক্ষমতা কত, আমার ক্ষমতা। এই যে পীর মুর্শিদ পাকের জীবনী পাক থেকে আলোচনা হচ্ছে, আমার আগেও আপনাদের এই সাগরকান্দি খানকা শরীফ ইমাম সাহেব আলোচনা করলেন পীর মুর্শিদ পাকের জীবনী পাকের উপরে। এই জন্য আর কারামাত পাকগুলো আলোচনা করলেন। কারামত আলোচনা হলো পীর মুর্শিদ পাকের, কিন্তু খুশি হলেন কে? কারণ এর ভিতর দিয়ে হুয়ে হামদে খোদাইয়া গৌসে মহিউদ্দিন জিলানী, আল্লাহর প্রশংসা এর ভিতর হয়ে যায়। বাট এই জিনিসটা আমার সমাজের মানুষ বুঝতে চায় না। কথা বুঝতে পারছেন? এই জন্যে পীর হুজুরে মৌলা পাক আর একটা লাইন বলছেন, এটা বলে তারপরে আমি আবার আলোচনার মধ্যে যাই। মৌলা পাক ওই পরাপাকের মধ্যে আর একটা লাইন বলছেন, ওয়াজিফা নামে পাকে ও সে আজম का रहे बेद ए खुदाया गौसे मुहिउद्दीन जिलानी रहे बेद ए खुदाया गौसे मुहिउद्दीन হুজুরে মৌলা পাক বলছেন, পড়ো হর দম ওয়াজিফা নামে পাকে গৌসে আজম কা। সুবহানাল্লাহ পড়েন। আপনারা অনেকে ওজিফা চান না আমাদের কাছে, বলে মৌলানা সাহেব একটা ওজিফা দিয়েন, বলেন না? আরে ভাই সব থেকে বড় ওজিফা তো মৌলা পাক দেওয়ান পাকের মধ্যে দিয়ে দিচ্ছেন আমাদের। কে বলে না? মৌলা পাক লিখে দিচ্ছেন। বলে পড়ো
হরদম ওয়াজিফা নামে পাকে গৌসে আজম কা, তোমার জীবনের সব থেকে বড় ওয়াজিফা হচ্ছে হুজুরে গৌসে পাকের নাম পাক। বলেন সুবহানাল্লাহ। মাওলা পাক বলছেন এবং বলেছেন হরদম, ব্যবহার করছেন শব্দটা হরদম, হর ওয়াক্ত হর দাম, দুটোই মানে সব সময়। তো হুজুরে মাওলা পাক হর ওয়াক্ত ব্যবহার করেন না, হর দাম ব্যবহার করছেন। কেন? হর দাম বলা হয় হচ্ছে যেটা দমে দমে করা হয় ওটাকে হর দাম বলা হয়। হুজুরে মাওলা পাক বলছেন সব সময় বলতেছেন না, বলে প্রতিটা দমে দমে তুমি গৌসে পাকের নাম জপবা। এটা কি হবে তাহলে? রাহে বিরদায়ে খুদায়া গৌসে মহিউদ্দিন জিলানী, তুমি গৌসে পাকের নাম জপবা, তোমার ভিতরে আল্লাহ তাআলার জিকির অটোমেটিক সিস্টেম হয়ে যাবে। এই যে এই ধারাটা, এই সিস্টেমটা চালু করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝতে পারছেন? ওনারা বান্দার প্রশংসা করলে উনি খুশি হয়ে যান। এখন এই সহজ জিনিসটা আমার সমাজের মানুষ এখন মাথার মধ্যে নিতে রাজি না। এই জন্য কোরআনে পাকের আয়াতটা ধরছি। কষ্ট হচ্ছে? বুঝতেছেন তো আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ মুসা, তুমি লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো, পানির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছি। সমগ্র দুনিয়ার মানুষ তো পানি দেখে ওই লাঠির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। এবারে আমার আল্লাহ তাআলা শুধু এখানেই শেষ করেন না, আল্লাহ বলছেন ফানবাজাসাত মিন হুসনাতা আশরাত আইনা কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম ওয়া যাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসা আলাইহিস সালামের কওমের লোকজন তার কাছে পানি চাইছিল, শুধু আল্লাহর কাছেও পানি চাইছে মুসা নবীর কাছে। আমার আল্লাহ তাআলা বলতেছেন প্রথমত আমি তাদের জন্য ঝর্ণা ধারার ব্যবস্থা করে দিলাম, 12টা ঝর্ণা ধারার ব্যবস্থা আমি তাদেরকে করে দিলাম। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, তাদের প্রত্যেকটা দল যার যার নিজের ওই ঝর্ণা ধারাগুলো চিনে নিল। এই যে প্রত্যেকটা দল যার যার নিজের ঝর্ণা ধারাটা চিনে নিল। ভাই চিনে নিল কেমনে? যার যার মতো গিয়ে একজন যে কোনো একটা নিলেই তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 12টা ঝর্ণা ধারার ব্যবস্থা করলেন। আর এই যে 12টা ঝর্ণা ধারার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করলেন, 12টা ঝর্ণা ধারা দিলেন এবং এই 12টা ঝর্ণা ধারা এবং বন্টনের দায়িত্ব চলে আসলো হযরতে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী এবারে নির্ধারণ করলেন কোন দল কোন ঝর্ণা ধারার কাছে যাবে, কোন দল কোন ঝর্ণা ধারার কাছে গিয়ে পানি খাবে, এটার বন্টনের দায়িত্ব আমার আল্লাহ তাআলা মুসা নবীর উপরে দিয়ে দিয়েছেন। কথা কি বুঝছেন নাকি? ওই যে বললাম আল্লাহর নবী বললেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হচ্ছি বন্টনকারী, আমার আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা। তো দেবেন তো উনি, বন্টন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি ভাবে আমার আল্লাহ তাআলা 12টা ঝর্ণা ধারার ব্যবস্থা ঠিকই করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঝর্ণা ধারার উপরে তো আর নাম লিখে দেন নাই কোন ঝর্ণা ধারা কোন দলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 12টা ঝর্ণা ধারার ব্যবস্থা করেছেন। এবার এই 12টা ঝর্ণা ধারা কে কোনটা নিয়ে ব্যবহার করবে, কে কোন জায়গা থেকে পানি খাবে, এটার বন্টনের দায়িত্ব হযরতে মুসা নবীর উপরে দিয়ে দিলেন। এই যে হচ্ছে বন্টনকারী। কথা বুঝছেন? তার মানে দেনেওয়ালা আমার আল্লাহই বন্টন করবেন এনারা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়ে গেছেন মুসা নবীর কাছে চাওয়ার কারণে। আমরা তো সারা জীবন শুধু আল্লাহর কাছেই চেয়ে গেলাম, অন্যের কাছে চাইলে শিরক হবে, বেদাত হবে, চিন্তা করে জীবনে কোনোদিন কারো কাছে চাইলাম না, শুধু আল্লাহর কাছেই চাই। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দাদের কাছে গিয়ে যদি যখন কিছু চান আমার আল্লাহ কতটা খুশি হয়ে যায় একটাবার চিন্তা করেন। 12টা ঝর্ণা ধারার ব্যবস্থা করলেন। এবারে আল্লাহ বলতেছেন শুধু ঝর্ণা ধারার ব্যবস্থা করলেই কি হবে নাকি, পানির ব্যবস্থা করলেই কি হবে নাকি? পিপাসা তোমাদের লাগতেছে, কেন লাগতেছে? বলে আকাশের উপরে সূর্যের তাপ প্রচন্ড প্রখর হয়ে গেছে, এই জন্য তাদের পিপাসা লাগতেছে। আমার আল্লাহ বলতেছেন পানি চাইছো মুসার কাছে, পানি দিছি, পানির সাথে সাথে আর একটা জিনিসও তোমাদেরকে দিয়ে দেই যাতে আর পিপাসা না লাগে, সেই ব্যবস্থাও আমি আল্লাহ করতেছি। ওয়া যাল্লালনা আলাইহিমুল গামামা, আমি আসমানের উপরে মেঘমালা দিয়ে তাদের মাথার উপরে ছায়া করে দিলাম। চাইছিল শুধু পানি, কথাটা কিন্তু বুঝতে হবে। কি চাইছিল বলেন? শুধু পানি চাইছিল। আমার আল্লাহ তাআলা ঝর্ণা ধারা দিয়ে দিয়েছেন 12টা। এবার চাইছে শুধু পানি, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপকে কমায় দিয়ে মাথার উপরে মেঘমালার ছায়া করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন শুধু কি পানি খাইলেই তোমাদের পেট ভরবে নাকি? খাবারেরও তো দরকার আছে। কথা বলেন। মুসা নবীর কওমের লোক কি চাইছে নাকি? এই পিছনের লোকজন কথা বলেন না কেন? চাইছে নাকি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? চাইছে? চায় নাই। কি চাইছে?
পানি চাইছে, শুধু শুধু চাইলো পানি, আল্লাহ দিলেন ঝর্ণা ধারা। আবার শুধু চাইছে পানি, মাথার উপরে মেঘমালার ছায়া, শুধু চাইলো পানি। আমার আল্লাহ বলতেছেন শুধু পানি খাইলে তো তোমাদের পেট ভরবে না, খাবারেরও তো দরকার আছে। আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের জন্য মান্না সালোয়া নামক খাবার তাদের জন্য পাঠাইয়া দিয়েছি। মাত্র একটা চাইছিল পানি, বলে এক গ্লাস পানি খাইলে আমার পিপাসাটা মিটতো। চাইছে এমন লোকের কাছে, মুসা নবী এমন লোকের কাছে চাইছে, আল্লাহ এত খুশি হয়েছেন, ঝর্ণা ধারা দিলেন, মাথার উপরে মেঘমালার ছায়া দিলেন, এবং তাদের খাবারের জন্য আসমান থেকে খাবার নাজিল করতেছেন। কয় মর্তবা বাড়াইছেন? কথা কি বুঝতেছেন আমার ভাই? তার মানে আল্লাহর কাছে চাইবেন তো একটাই পাইবেন ভাই, কিন্তু আল্লাহর বন্টনকারীদের কাছে যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে 3 গুণ বৃদ্ধি করে আপনাকে দেবেন, 3 গুণ বৃদ্ধি করে দেবেন। এটা কোরআন বলতেছে, ये कादरिया तरीका का बात नहीं, ये कुरान है, कुरान कहते हैं भाई। এটা আমার আপনার বানোয়াটি কিচ্ছা কাহিনী না। এই আয়াতটা তো আর কাদরিয়া তরিকার লোক বানায় নাই, নাকি বলেন? বানাইছে নাকি? না ভাই, এটা কোরআন, আমার আল্লাহ এটা বলে দিয়েছেন আমাদেরকে। তার মানে আল্লাহ যাদেরকে মিডিয়েটর হিসাবে আপনার আমার মাঝখানে পাঠাইছেন, তাদের কাছে গিয়ে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমরা আমার হুজুর পাকদের কাছে গিয়ে চাই। কথাকে বুঝাইতে পারছি ভাই? আমার হুজুর পাকরা আমাদের দেন না? কি বলেন, দেন না? চাইলে দেন তো। দেন কিভাবে? কারণ ওনারা তো বন্টনকারী আছেন, ওনারা তো বন্টনকারী আছেন। তো ওনারা বন্টনকারী, আল্লাহ ওনাদের কাছে দিয়েছেন, তাই ওনারা আমাদের মাঝে বন্টন করেন ভাই, তাই ওনারা আমাদের মাঝে বন্টন করেন। এটা ওনাদের জন্য খুব খাস, কঠিন কোনো ব্যাপার নয়, কঠিন কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো ওইটা, আপনাকে আগে বোঝা লাগবে এই জিনিসটা কি শিরিক নাকি শিরিক না। তাহলে আমার সমাজের মানুষ খালি এখন কথায় কথায় শিরিকের কথা বলে, কিন্তু শিরিকের সংজ্ঞাটা কেউ বলে না, ঠিক কিনা বলেন? আমি এই উদাহরণটা মাঝে মাঝে দিয়ে থাকি। আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি, 2 জন লোক দাঁড়ায় দাঁড়ায় নিজেদের মধ্যে গল্প করতেছে। দেখেন আমাদের সমাজের শিরিকের অবস্থা দেখেন, গল্প করতেছে। একজন বলতেছে হযরত আবু বকর হচ্ছে ইসলামের প্রথম খলিফা, এটা আমরা সবাই জানি, তাই না? আরেকজন পাশ থেকে বলতেছে হযরতে আলীর হওয়ার কথা ছিল প্রথম খলিফা, কিন্তু ওনারে বানানো হয় নাই। তো ওই লোকটা তখন বলছে এই তো আপনি শিরিক করলেন। কি করছে বলেন? এর ভিতরে শিরিক আছে কোনো? বোঝেন নাই মনে হয়। এর ভিতরে কি শিরিক আছে ভাই বলেন? শিরিক হয় কার সাথে? আল্লাহর সাথে। এখানে কোনো শিরিকের কথা বলা হয়েছে, কিন্তু বলছে শিরিক করলেন। তার মানে প্রতিটা কথার ভিতরে আমরা এখন শিরিক খুঁজে পাই। কথা বুঝছেন? এই হলো আমার সমাজের শিরিকের ধারণা। এই ধারণা নিয়ে আমরা আবার বলি আমরা ইমানদার লোক। আগে শিরিক বুঝতে হবে, আগে বেদাত বুঝতে হবে, তারপরে বলতে হবে এটা শিরিক, এটা বেদাত। কথা কি বুঝাইতে পারছি ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসেন সামনের দিকে যাই, সময় সংক্ষিপ্ত, এজন্য আলোচনাও সংক্ষিপ্ত পর্যায়ে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ক্ষমতা দেইনি, এমন পাওয়ার দেই নাই যে আমি আল্লাহ তোমাদের সাথে সরাসরি কথা বলবো। তোমাদেরকে এই মর্যাদা দেওয়া হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝখানে, আমার মাঝখানে এবং তোমাদের মাঝখানে একটা ওসিলা, একটা মিডিয়েটরের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। এই জন্য ভাই, যখন আপনি কোনো কিছু নেবেন, যখন কোনো কিছু চাইবেন, যখন কোনো কিছুর দরকার হবে, আপনার যাইতে হবে ওসিলার কাছে। বলেন কোথায়? ওসিলার কাছে যাইবেন। যে কোনো কিছুর ওসিলা দিয়ে যদি আপনি আল্লাহর কাছে হাত তোলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও আপনার সেই হাতটা ফিরিয়ে দেবে না। এদের কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমরা এটার প্রমাণ পেয়েছি। পৃথিবীর ইতিহাসে হাজারো প্রমাণ নজির রয়েছে। হযরতে আদম সফিউল্লাহ জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, দুনিয়ার জমিনে এসে 350 বছর পর্যন্ত যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করেন নাই। কিন্তু যখনই আমার নবী এবং তার খানদান পাকের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়ে বসলেন, আমার আল্লাহ বলতেছেন এই চাওয়াটা যদি তুমি 350 বছর আগে চাইতা মুসা আলম রে, তোমার এই 350 বছর এত কান্নাকাটি করা লাগতো না, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা হচ্ছে ওসিলার পাওয়ার, এটা হচ্ছে ওসিলার পাওয়ার। হযরতে আদম নবী পর্যন্ত ওসিলা ছাড়া আল্লাহর কাছে ক্ষমা পায় নাই। আপনি আমি তো দূর চাই। আদম নবীর মতো লোক, যিনি পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী আছেন, সেই প্রথম মানব, সেই প্রথম নবী, আপনার আমার আদি পিতা, যখন ওসিলা ছাড়া, আহলে বাইত খানদান পাকের ওসিলা ছাড়া মাফ পায় নাই, আপনি আমি যদি এই ওসিলা ছাড়া আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ কখনো মাফ করবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসেন আর একটা আয়াত আপনাদের সামনে তুলি। ওসিলা
এই ওসিলার মর্যাদা আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 93 এবং 96 দুইটা আয়াত আপনাদেরকে শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বাদশাহিত্ব দান করলেন দীর্ঘদিন। অনেক খাটাখাটনির পরে, অনেক কিছুর পরে আল্লাহ তাআলা মিশরের বাদশাহিত্ব দান করলেন। 7টা বছর দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের জের ধরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সেই 11 ভাইয়ের সাথে ওনার সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই যখন ওনার সাথে সে সাক্ষাৎ করলো মিশরের জমিনে, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার ভাইরা, আমার আব্বাজানের কি অবস্থা, আমার আব্বাজানের হাল হাকিকত কি আমাদেরকে একটু শোনায়া দেন। তখন সমস্ত ভাইয়েরা বলল, ইউসুফ ভাই আমার, তোমার বিরহে কাঁদতে কাঁদতে আমার আব্বাজানের চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, তিনি আর দুনিয়ার আলো দেখতে পারেন না। যখন এই কথা বলা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এটা বলেন নাই যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাজানের চোখটা যেন ভালো করে দেয়, এই কথা বলেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন নাই আমার মিশরের মধ্যে সবথেকে বড় যে হাকিম আছে, সবথেকে বড় যে ডাক্তার আছে, কবিরাজ আছে, তার কাছ থেকে ওষুধ এনে দিচ্ছি, আমার আব্বারে নিয়ে খাওয়াও ভালো হয়ে যাবে, এই কথা ইউসুফ নবী বলেন নাই। ইউসুফ নবী কি বললেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করতেছেন, যাহাবু বি কামিসি হাদা ফাআলকাহু আলা ওয়াজহিয়া বি ইয়াতি বাসীরা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ইউসুফ নবী বলেন নাই মিশরের সবথেকে বড় হাকিম থেকে ওষুধ নিয়ে দিচ্ছি, আমার আব্বারে খাওয়া, বলেন নাই। এটা বলেন নাই আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আল্লাহ আমার আব্বার চোখকে ভালো করে দেয়, এটাও বলেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইযহাবু বিকামিসি হাযা, ও আমার ভাইরা, আমার শরীর থেকে এই জামাটা আমি তোমাদের কাছে দিলাম, এই জামাটা নিয়ে যাও, জামাটা নিয়ে যাও। ফাআলকাহু আলা ওয়াজহিয়া বিয়াতি বাসীরা, আমার আব্বাজানের চোখের উপরে এই জামাটা লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাজানের চোখ দুইটা ভালো করে দেবে। আর একটু জোরে বলা যাবে কিনা ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, এই ঘটনাটা যদি এই 2026 সালে এসে ঘটতো, দুনিয়ার সব মানুষ দেখতেন, রাস্তায় নেমে যাইতো, বলে শিরিক হইতেছে, শিরিক হইতেছে, শিরিক হইতেছে। কথা বলতে হবে ভাই, হ্যাঁ? বলে একটা জামা কি কোনোদিন চোখ ভালো করতে পারে নাকি? চোখ ভালো করার মালিক তো আল্লাহ। কথা বলতে হবে ভাই। যদি এই 2026 সালে সেই ঘটনাটা ঘটতো, বুঝছেন, পুরো এলাকা দেখতেন রোড মোড সব ব্লক, বলে এত বড় শিরকি কথা হইতেছে সমাজের ভিতরে, একটা জামা নাকি চোখ ভালো করে দিছে, এটা কেমনে সম্ভব? চোখ ভালো করবেন তো আল্লাহ, জামা কেমনে চোখ ভালো করে? কথা হইতো কি হইতো না বলেন? কিন্তু এই যে ইউসুফ নবীর ঘটনা আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কি চোখ ভালো হয়েছিল? ভাই আমরা কেন বলবো? আসেন কোরআন থেকে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ আয়াত নম্বর 96, ফালাম্মা আনজা আল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই জামা মুবারকটা এনে ওনার আব্বাজানের চোখের উপরে রাখা হলো, সাথে সাথে তার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আচ্ছা, এই চোখ ভালো করছে কে, জামা নাকি আল্লাহ? জোরে বলেন না, কে করছেন? তাহলে কথা হইলো আল্লাহ যেহেতু ভালো করলেন, তাহলে জামা কেন লাগলো? বুঝতেছেন আমার কথা? আল্লাহ যেহেতু ভালো করলেন, তো জামা কেন লাগলো? জামা কেন চোখে ছোঁয়ানো লাগলো? এমনিই তো ভালো করতে পারতেন, পারতেন কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন আমি একটা সিস্টেম চালু করছি, এই সিস্টেমের বাইরে গিয়ে আমি কোনো কাজ করি না, করি না, করি না। প্রত্যেকটা কাজ এই সিস্টেমের মধ্য দিয়ে হয়, এটা মেনে নেওয়ার নাম হইতেছে ঈমান। যারা এটা মানবে না, মনে করবেন কোরআনের বিপক্ষে চলে গেছে। যারা এটা মেনে নিতে পারবে না, মনে করবেন তাদের মধ্যে ঈমানের ছিটে ফোঁটাও ঢোকে নাই আজ পর্যন্ত। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় আমাদেরকে জানায় দিয়েছেন ওয়াসিলার গুরুত্ব কত, তাওয়াসসুল মিডিয়েটরের গুরুত্ব কত, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আমার ভাইরা, আজকেও এখনো আছে, দেখবেন যদি আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই, আওলাদের রাসূলদের কাছে যখন আমরা যাই, তারাও কিন্তু আমাদেরকে ওষুধ দেন না, ওষুধ দেন না, কোনো একটা কিছু দিয়ে দেন। হাত থেকে আপনার মাটি থেকে 1 চিমটি মাটি উঠায়া হাতের মধ্যে দিয়ে বলে যা ভালো হয়ে যাবি। কথা বলতে হবে, আছে না নাই? আছে না? হাজারো আউলিয়া কেরামের জীবনী থেকে আমি দেখাতে পারবো, যাদের কাছে কোনো ব্যক্তি কোনো অসুখ নিয়ে গেছে, যে আমার এই সমস্যাটা হয়েছে, 1 চিমটি মাটি উঠায় হাতে দিয়ে দিছে, বলে যা ভালো হয়ে যাবি। হয়েছে না ভালো? তো ব্যাপার হলো এই যে 1 চিমটি মাটিতে ভালো হইলো, আপনি তো বলবেন এটা তো শিরিক হইল। ঠিক কিনা বলেন? বলে মাটি কি কোনোদিন ভালো করতে পারে? ভালো তো করতে পারে আল্লাহ। ভাই আল্লাহ যে ভালো করতে পারে, এটা তো আপনার থেকে আমি বেশি ভালো জানি।
জানি কিনা বলেন? এটা কি মাইক লাগায় বলার কিছু আছে? ভালো কালার মালিক তো আল্লাহ, কিন্তু ওয়াসিলা, কিন্তু কি লাগবে? ওয়াসিলা লাগবে। ওয়াসিলা ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু করেন না। বাট সেই ওসিলাটা হইতে হবে পাকাপুক্ত ওসিলা। ছুটকে ছাটকা কোনো ওসিলা হইলে চলতো না। বুঝতে পারছেন? আপনি আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, বলে কিয়ামত হয়ে গেলে আল্লাহ আপনারা দেবে না। কথা বলেন না কেন ভাই? বলে আমি হলো গুনাহগার, আমি বাসি না আমার জ্বালা, আপনি আবার আমার ওসিলা নিয়ে চাইতেছেন আল্লাহর কাছে। বলে ওসিলা তাদেরকে দিতে হবে যাদের ওসিলা দেওয়ার কথা আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কথা বলতে হবে ভাই। বলে কাদের ওসিলা দেওয়ার কথা আমার আল্লাহ বলেছেন? বলে আমার আল্লাহ তাআলা শুধু বলেন নাই, প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাদের ওসিলা দিয়ে দিয়ে আমাদেরকে শিখাইতেছেন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে নির্দেশ দেন নাই, আমাদের প্রতিদিনে এই কর্মগুলো করায়া করে অভ্যস্ত করতেছেন। আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিস্টেম করেছে। তুমি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে তুমি রুকু করো, তুমি সাজদা করো, কোরআন তেলাওয়াত করো, সমগ্র কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এই কাজটাকে যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাও, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার তামাম আহলে বাইতের উপরে দরুদ ও সালাম পড়ে নাও। এদের ওসিলা যদি তুমি নামাজের মধ্যে না দাও, তোমার নামাজ জীবনে কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিখায়। নামাজ থেকে বের হয়ে এসে বলতেছি কোনো ওসিলা দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ। আরে ভাই তুমি নামাজে কি পড়লা? নামাজ থেকে বাড়ায় এসে কি বলো? তোমার ভিতরে তো মুনাফিকি ঢুকে গেছে। আমার আল্লাহ তো নামাজ পড়ার কথা বলেন নাই, শুধু আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত কেমনি হবে? বলে নামাজের ভিতরে গিয়ে যা যা শিখলেন সমগ্র কিছু এসে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবেন, মানুষের কাছে বলবেন। সমাজে সেই আকীদাটা প্রতিষ্ঠিত হলে তবেই তো আকিমুস সালাহ, নামাজ কায়েম হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আমরা নামাজের মধ্যে পড়ি এক, নামাজ থেকে বের হয়ে এসে বলি আর এক। এই জায়গায় সমস্যা থাকার কারণেই তো আজ আমাদের সমাজের মধ্যে এত মত পার্থক্য তৈরি হয়েছে, এত বিধাভেদ, এত মারামারি, এত কাটাকাটি তৈরি হয়েছে। কিন্তু মনে রাখবেন, যখন আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে ইসলামের প্রচার করেছিল, তখন কিন্তু জমিনের মধ্যে এত মত পার্থক্য ভেদাভেদ ছিল না। যেদিন থেকে আলেম সমাজ এই ইসলাম প্রচারের দায়িত্ব, প্রসারের দায়িত্ব নিজেদের হাতের উপরে নিয়ে নিয়েছে, যে আল্লাহর ওলিদের আর দরকার নাই, এখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আমরাই পারবো, আপনাদের আর দরকার নাই। যেদিন থেকে আল্লাহর ওলিদেরকে তারা দাবরায় খাদাইছে, যেদিন থেকে আল্লাহর ওলিদের উপরে তারা ছুরি ধরা শুরু করছে, যেদিন থেকে আল্লাহর ওলিদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করেছে, সেদিন থেকে এই সমাজের মধ্যে এত মত পার্থক্য, ফিরকার সৃষ্টি হয়েছে। এর আগে এত ফিরকা, এত মতভেদ, এত মত পার্থক্য সমাজের মধ্যে ছিল না। কারণ আপনি যদি দেখেন 100, 200 নয়, 1000, 1 লক্ষ আল্লাহর ওলিকে যদি একটা কাতারের মধ্যে দাঁড় করায় দেন, কারো কথার মধ্যে কারো কথার কোনো অমিল আপনি পাবেন না। কিন্তু 10 জন 5 জন আলেমকে যদি আপনি এক কাতারে দাঁড় করায় দেন, দেখবেন একজন আলেম এক এক রকম ফতোয়া দিয়ে সমাজের মধ্যে ভেদাভেদ তৈরি করে। আমার কথায় মনে রাগ করতেছেন আপনারা? আপনারা সামনের লোক না করলে পিছনের লোক রাখতেছে, চুপ করে রয়েছে, একটা কথা বলতেছে না। বলে মৌলানা সাহেব কি বলতেছে, এগুলো শুনি নাই কখনো, নাকি বলে না? আরে ভাই, দিস ইজ রিয়েলিটি, দিস ইজ রিয়েলিটি। এ কোরআন, এটা কোরআনের কথা বলতেছি ভাই, এটা তো আমার বানোয়াটি কথা বলতেছি না। আমাদের সমস্যা হলো ভাই, কোরআন থেকে বললেও বলে কাদরিয়া তরিকার লোক বানায় কথা বলে, হাদিস থেকে বললে বলে কাদরিয়া তরিকার লোক বানায় কথা বলে। আমার কথা বলি আমি কোরআন থেকে, বলি আমি হাদিস থেকে, আপনি বলেন বানায়া, তার মানে আমার আল্লাহ বানায়া কইছে। কথা বলেন না কেন? আবার বলে এটা তরিকার ওয়াজ। এগুলো কিসের ওয়াজ? এগুলো সব হলো তরিকার ওয়াজ। যা হচ্ছে সব তরিকার ওয়াজ হইতেছে। তো তরিকার ওয়াজ, আমি কোরআন থেকে কথা বলতেছি, আপনি বলতেছেন আমি তরিকার ওয়াজ করতেছি। তাহলে আমি বলবো কোরআন থেকে আয়াত দেখায় বলতেছি, আপনি বলেন এটা তরিকার ওয়াজ। তাহলে তরিকার ওয়াজ তো আমার আল্লাহ করছে কোরআনের মধ্যে। কথা বলেন না কেন ভাই? কারণ আমি তো কোরআন থেকে আল্লাহর আয়াত শোনাইতেছি, আমার আয়াত তো না, নাকি? আয়াত তো আল্লাহর, তা আল্লাহর আয়াত শোনায় আমি ওয়াজ করতেছি, আপনি বলছেন তরিকার ওয়াজ। তাহলে তরিকার ওয়াজ আল্লাহ করে কোরআনের মধ্যে, তো যে ওয়াজ আল্লাহ করে সে ওয়াজ আমরা করতে পারবো না ভাই? এই হলো আমাদের সমাজের অবস্থা। ভাই, যে কথা বলছিলাম, যে চোখের উপরে জামা রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চোখটা ভালো করে দিয়েছেন। ভালো করছেন কে? কিন্তু জামাটা কি ছিল? ওয়াসিলা ছিল। জামা কি ছিল ভাই? ওয়াসিলা। তো এই যে জামাটা ওয়াসিলা,
এই জামাটা যদি সে না নিত, যে এই ওসিলাটা যদি সে গ্রহণ না করত, আমার আল্লাহর কাছে এটা গ্রান্টেড হতো না। আমার আল্লাহ এই জিনিসটাই আমাদেরকে শিখাইতেছেন বারংবার, যে যদি তুমি তোমার দোয়াকে আমার পর্যন্ত পৌঁছাতে চাও, যদি তুমি তোমার চাওয়া পাওয়াকে আমার কাছে পৌঁছাতে চাও, তো সর্বপ্রথম তোমাকে একটা ওসিলা গ্রহণ করতে হবে, একটা তাওয়াসসুল, একটা মিডিয়েটর তোমাকে মাঝখানে রাখতে হবে। আর এই মিডিয়েটরটা যখন আপনি রাখতে পারবেন, এই ওসিলাটা যখন আপনি আপনার সামনে দাঁড় করাতে পারবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব চাওয়া পাওয়াগুলোকে কবুল করে নেবেন। এর আগে কখনোই সম্ভব নয়। ওসিলার কথা বললেই আমাদের সমাজের মধ্যে সমস্যা। দেখেন ভাই, এই যে জ্বর হয় না আমাদের, আচ্ছা জ্বর হয়েছে, ধরেন আপনি ওষুধপাতি না খেয়ে বাড়ি বসে আছেন, 2 দিন পরে সেরে গেছে, বলেন জ্বর সারানোর মালিককে, সেরে গেছে। কিন্তু ধরেন যদি আপনার অ্যাক্সিডেন্ট করে একটা ঠ্যাং ভেঙে গেছে, একটা হাত ভেঙে গেছে, আপনি ঘরের ভিতর শুয়ে শুয়ে বলতেছেন আমি ডাক্তারের কাছে যাব না। বলে কেন যাব না? বলে আমার এই ঠ্যাং ভালো করার মালিককে। কথা বলেন না কেন ভাই? আমার হাত ভালো করার মালিককে, আল্লাহ ভালো করবে, আমি ডাক্তারের কাছে যাব না। বলেন ঠ্যাং ভালো হবে? ভাঙা হাত ভালো হবে ভাই? ডাক্তারকে যাওয়া লাগবে না? ডাক্তারের ক্ষমতা আছে আপনার হাত ভালো করার, ডাক্তারের ক্ষমতা আছে আপনার পাও ভালো করার, ওষুধের ক্ষমতা আছে? ভালো করবেন কে? কিন্তু ওষুধের কাছে কেন যাই? মেডিয়েটর। এমনও অনেক অসুখ আমরা দেখেছি, হ্যাঁ, বড় বড় MBBS ডাক্তার দেখাইছে, সারে নাই, লাস্টে এসে একটা ছোট ফার্মেসি থেকে 500 টাকার ওষুধ খেয়েছে, সেরে গেছে। হয়েছে না এমন অনেক? বলেন তার মানে কি? ওসিলা ভাই, MBBS ডাক্তার তো কথা না, আল্লাহই সারাবেন আপনার ব্যাপারটা, কিন্তু একটা মাঝখানে একটা ওসিলা লাগবে। এই ওসিলাটাই আমরা নিতে পারি না ভাই। আজকে জানাদের কাছে আমরা এসেছি, এনারা তো আমাদের এক একজন ওসিলা, ঠিক কিনা বলেন? আমাদের এক একটা ওসিলা এনারা, এনাদের ওসিলাই তো আমরা আছি এই পর্যন্ত, এনাদের ওসিলাই তো আমরা এই পর্যন্ত। এনারা হচ্ছেন আমাদের জন্য কাসেম, মানে বন্টনকারী আছেন। এনারা আমাদের মাঝে বন্টন করেন, আল্লাহর রহমত নিয়ে আমাদের মাঝে বন্টন করে দেন, আল্লাহর বরকত নিয়ে আমাদের মাঝে বন্টন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দেন সব এনাদের কাছে দেন, এনারা সব আমাদের মধ্যে বন্টন করে দেন। আমরা সেই ওনাদের কাছ থেকে নিয়ে নিয়ে আমরা আজ এই পর্যন্ত আছি ভাই। তো এই জন্যে এই সহজ কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো নিয়ে মারামারি কাটাকাটি করা যাবে না, সমাজের মধ্যে ভেদাভেদ তৈরি করা যাবে না। অনেক আলোচনা ছিল, আসলে সময় সংক্ষিপ্ত, মাওলানা সাহেব চলে আসছেন না? 12:30। আচ্ছা আচ্ছা, ঠিক। লা ইলাহা লা জোরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ইয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, সামনের দিকে যাই, একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। এই হাদিসে পাকটি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ৫ম খণ্ডের ২৭৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। হাদিস নাম্বার ২১৩৪৫। মুজামুল কাবিরের ২য়তম খণ্ডের ৯৬ পৃষ্ঠা, হাদিস নাম্বার ১৪২৬। তাফসীর ইবনে কাসিরের ২য়তম খণ্ডের ৩৬৩ পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। গভীর মনোযোগের সাথে শুনবেন আমার ভাইরা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু কাইমান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা সাওবান ইয়া রাসূলাল্লাহ ইন্নাকা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া ইন্নী লা আযকুরুকা ফিল বাইতি ফালা আসবিরু হাত্তাতিয়াকা ফাআনসুরা ইলাইকা। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার।
হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন প্রেমিক ছিলেন, একজন প্রেমিক আশিকে নবী ছিলেন, আশিকে রাসূল ছিলেন। রাসূল পাকের যে সকল সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি দেওয়ানা ছিলেন, আহলে বাইতের প্রতি দেওয়ানা ছিলেন, আমরা সেই সকল সাহাবীদেরকে মাথার তাজ করে রাখি। কিন্তু যারা আমার নবীর সাথে দুশমনি করেছে, আমার নবীর আহলে বাইত খানদানে পাকের সাথে মুনাফিকি করেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে সাহাবী হিসাবে মানি না, আমরা তাদের গুণগান কখনো করি না। কিন্তু নবীর যে সকল সাহাবী আমার নবীর প্রেমের মধ্যে দিওয়ানা ছিলেন, নবীর আহলে বাইতকে মহব্বত করতেন, তাদের আলোচনা আমাদের মাঝে আছে না নাই? হযরত সাওবান নবীর একজন প্রেমিক ছিলেন। একদিন নবীর পাশে দাঁড়ায় আছেন, হযরত সাওবান বলতেছেন, নবী গো, মনে বড় প্রশ্ন জাগে, এই দুনিয়ার জমিনে আমি আমার নিজের থেকে, আমার পরিবার থেকে সবথেকে বেশি আপনাকে ভালোবাসি। ও নবী, ও নবী, আপনারে এত ভালোবাসি, এত মহব্বত করি, দুনিয়ার জমিনে যে কোনো জায়গাতে থাকি না কেন, যখনই আপনার কথা মনে পড়ে যায় নবী গো, আর ধৈর্য ধরে থাকতে পারি না, দৌড়ে আপনার কাছে ছুটে চলে আসি। আপনারা দেখে আমার চোখ দুটো শীতল করে নেই, কলিজাটা ঠান্ডা করে নেই নবী গো, আপনারা যখন দেখি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও নবী, মনে বড় প্রশ্ন জাগে, ওয়া ইযা যাকারতুল্লাহ আখিরাতা আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়্যিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মনে বড় প্রশ্ন জাগে, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আপনি তো আর আমাদের কাতারে থাকবেন না, আপনি তো নবীদের কাতারে থাকবেন নবী গো। ও নবী, যেদিনই আখিরাতের কথা মনে পড়ে যায়, কিয়ামতের কথা মনে পড়ে যায়, আর মনটারে শান্ত করে রাখতে পারি না। ও নবী, এখন দুনিয়ার জমিনে আপনি আছেন, সকালে আপনারা দেখি, দুপুরে আপনারা দেখি, বিকেলে আপনারা দেখি, রাতে আপনারা দেখি, ঘুমাইতে যাওয়ার আগে দেখি, ঘুম থেকে উঠে এসে দেখি নবী গো, যেদিনই আখিরাতের কথা মনে পড়ে, পরকালের কথা মনে পড়ে, বারবার মনের মধ্যে একটা প্রশ্নই জাগ্রত হয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওয়া ইন্নী ইন দাখালতুল জান্নাতা খাশিতু আন লা আরাকা, যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব নবী গো, যদি আপনাকে দেখার খাহেশ জাগে, আপনাকে দেখার ইচ্ছা জাগে, কেমনে আপনারে দেখব, একটু আমারে জানায় আপনি পড়েন আল্লাহু আকবার। আমরা আজকে নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজে যাই, আমরা যাকাত দেই, সমগ্র কিছু করার পরে আমার আল্লাহর কাছে হাত দুখানা তুলে দিয়ে বলি, রব্বুল আলামিন, তোমার ফরজ হুকুমগুলো কিন্তু আদায় করে নিয়েছি, বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দিতে কিন্তু তুমি আমাদের ভুলে যাইও না। কিয়ামতের ময়দানে কিন্তু সবথেকে বড় জান্নাতটা আমরা তোমার কাছে চাই, ঠিক কিনা বলেন? এই কথা আল্লাহর কাছে বলি, কিন্তু নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এটা বলতেছেন না, নবী গো, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সবথেকে বড় জান্নাতটা দেয়। বলতেছেন, নবী গো, সবথেকে বড় জান্নাত দিয়ে কি হবে? জান্নাতুল ফিরদাউস দিয়ে কি হবে? জান্নাতুল মাওয়া দিয়ে কি হবে? জান্নাতুল নাঈম দিয়ে কি হবে নবী গো? যেই জায়গায় আপনি থাকবেন, কোন জায়গাতে আপনি থাকবেন ও নবী একটু বলে দেন, সেই জায়গাতে আমি সাওবান যদি থাকতে পারি, এর থেকে বড় পাওয়া আমার জন্য আর কিছু হবে না, ঠিক কিনা বলেন? হযরতে সাওবান বলছেন, নবী গো, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জান্নাতের মধ্যে যখন যাব নবী, আপনারা দেখতে পারবো কিনা? মন যখন চাইবে আপনারা জিয়ারত করতে পারবো কিনা? আপনারা দেখে কলিজা শীতল করতে পারবো কিনা? একটু যদি আমারে বলে দিতেন। হযরতে সাওবান নবীর কাছে প্রশ্ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে বলে, সাওবান রে, আজকে তোর এই প্রশ্নের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের মনের প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়ুতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। হযরত সাওবান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে বড্ড মহব্বত করি, বড্ড ভালোবাসি, মন চাইলে আপনার কাছে ছুটে আসি, আপনারে দেখতে চাই। নবী গো, কিয়ামতের ময়দানে কি আপনারে দেখতে পারবো নাকি? জান্নাতে গেলে কি আপনারে দেখতে পারবো নাকি? আপনার সাথে থাকতে পারবো নাকি? আমার আল্লাহ তাআলা শুধু সাওবানের জবাব দিলেন না, রাসূল পাকের সাথেই জবাব দিলেন না, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জবাব দিয়ে বলে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, শুধু নবীর সাথে নয়, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, এই চার শ্রেণীর যে কোনো শ্রেণীর মানুষের সাথে দুনিয়া থেকে যদি তুমি সম্পর্ক করে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সাথেই থাকার ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের করে দিব। বলেন সুবহানাল্লাহ।
হযরতে সাওবান প্রশ্ন করলেন, নবী গো, অন্তর থেকে আপনাকে ভালোবাসি, আপনারা দেখলে কলিজা জোড়ায়া যায়। ও নবী, কিয়ামতের ময়দানেও আপনারা দেখতে চাই, জান্নাতে গেলেও আপনারা দেখতে চাই। আপনার থেকে বড় জান্নাত আমার জন্য আর তো কিছু হতে পারে না। আপনি আমার জান্নাত, আপনি আমার সবকিছু। নবী বলে দেন একটু আপনারা দেখতে পারবো কিনা? আমার আল্লাহ তাআলা বলতেছেন, যে নবীকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তারা নবীর সাথে থাকার ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ শুধু এখানেই শেষ করলেন না, শুধু তো নবীদের কথা বললেই আমার আল্লাহর হয়ে যেত, কারণ প্রশ্নটা তো শুধু নবীর সম্পর্ক ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের মনের প্রশ্নগুলো শুনে ফেলেছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের পূর্বে এই কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে এমন অনেক পাগল আসবে যারা আওলাদ রাসূলদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে, যাদের মন চাইবে দুনিয়াতে যেমনি আওলাদ রাসূলদের দেখে দেখে তাদেরকে দেখে দেখে কলিজা জুড়াই, কিয়ামতের ময়দানেও যদি ওনাদেরকে দেখে দেখে কলিজা জুড়াইতে পারতাম, এর থেকে বড় সৌভাগ্য তো আর কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা মনে হয় যেন আমাদের মনের প্রশ্নগুলো শুনে নিয়েছেন। আমরা আমার হুজুর পাকদেরকে দেখি, আমরা হযরতে সাইয়েদিনা শাহ ইউসুফ আলী আল কাদরীকে দেখি, কতদিন হয়ে গেল মেদিনীপুর পাকের জমিনে যেতে পারে না। হারে মুরিদানেরা চাতক পাখির মতো তাকায় আছে, কবে ওই ভারতের বর্ডারটা খুলে দেবে আমার হুজুর পাকের দরবারে গিয়ে হুজুর পাকের নুরানি চেহারায় আনোয়ার দেখে কলিজা শীতল করবে। না জানি আমাদের জন্য সেই দিনটা কবে আসবে। এই যে আমাদের দেখার জন্য পাই তারা, ওনাকে দেখার জন্য মনের মধ্যে পাগল পারা হয়ে ছুটে বেড়াই, ছুটে বেড়াই, ছুটে বেড়াই। আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই যে তোমরা আমার বন্ধুদেরকে দেখার জন্য, এই যে তোমাদের ভিতরে উথাল পাথাল, এই যে তোমাদের ভিতরে এই বেচাইনতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড্ড পছন্দ করি। শোনো শোনো, এই বেচাইনতা শুধু দুনিয়ার জমিনেই তোমাদের জন্য থাকবে না, কিয়ামতের ময়দানেও আমি এনাদের সাথেই তোমাদের থাকার ব্যবস্থা করে দিব, যেন যখন মন চায় তখন এনাদেরকে দেখে দেখে তোমাদের কলিজা শীতল করতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে সাওবান প্রশ্ন করেছেন শুধু নবীর সম্পর্কে, নবী গো, আপনারে দেখতে পারবো কিনা? আমার আল্লাহ বলতেছেন, আরে নবীরে শুধু দেখতে পারবা কি, নবীর পরের স্টেপে আছে সিদ্দিকগণ, যারা সিদ্দিকগণের সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে সিদ্দিকদের সাথে তাদের থাকার ব্যবস্থা করব। যারা শহীদগণ, শহীদগণ এরপরে আছে শহীদগণ, যারা শহীদগণের সাথে সম্পর্ক রাখবে শহীদদের সাথে তাদের থাকার ব্যবস্থা করব। যারা সলেহীন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকার ব্যবস্থা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। আমরা চাই কি চাই না মুসলমান বলেন? এই সহবত আমরা চাই কি চাই না বলেন? দুনিয়ার জমিন থেকে এই চার শ্রেণীর মধ্য থেকে যে কোনো এক শ্রেণীকে যদি আপনি বাছাই করে নিতে পারেন, আপনার জামানাতে যে কোনো এক শ্রেণীর লোক, এই চার শ্রেণীর কোনো না কোনো এক শ্রেণী তো আপনার জামানায় অবশ্যই থাকবে। সেই জামানায় ওই শ্রেণীর লোককে খুঁজে নিয়ে তানার শরণাপন্ন হয়ে তানার কদমে গিয়ে নিজেকে বিলীন করে যদি দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই ফয়সালাটা শোনাইছেন। আর যদি আপনি এই চার শ্রেণীর কোনো শ্রেণীর কাছে আপনি না যান, বাড়িতে বসে নামাজ পড়তেছেন, বাড়িতে বসে রোজা করতেছেন, বাড়িতে বসে হজে গেলেন, বাড়ি থেকে একা একা যাকাত দিলেন, সব কিছু হয়ে গেল, আমি আপনাদেরকে বলতে চাই, এই চার শ্রেণীর কোন শ্রেণীর মোহাব্বত ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, আমি আপনাকে হলফ করে এটা বলে দেই, সিরাতাল মুস্তাকিমের ধারের কাছেও আপনি আজ পর্যন্ত আসতে পারেন নাই। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা রাকাতের মধ্যে আমাদেরকে শিখাইতেছেন, ও বান্দা আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা দেখাও, সরল পথ দেখাও, সরল পথ দেখাও, আল্লাহর কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলতেছেন, তোমাদের সরল পথ তো আমি আল্লাহ দেখায় দিছি, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আছে তাদের রাস্তাটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সেই যে নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে বলতেছেন, ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম। এই যে চার শ্রেণীর মানুষের কথা তোমাদের কাছে বলতেছি, এরা কি কারা জানো? বলে এরা হলো আমার সেই নিয়ামত প্রাপ্ত বান্দা যাদের রাস্তাকে আমি আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিম বলে ঘোষণা দিয়েছি। তার মানে বোঝা যায়, এই চার শ্রেণীর কোনো এক শ্রেণীর কাছেও যদি আপনি না যান, জীবনে কোনোদিন সিরাতাল মুস্তাকিম খুঁজে পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্যে দুনিয়ার জমিনে যাই করেন, যেখানে থাকেন,
কোনো না কোনো একজন আওলাদ রাসূলের কাছে যাওয়া আপনার প্রয়োজনীয়তা আছে, কোনো না কোনো একজন আল্লাহর ওলির কাছে গিয়ে নিজেকে সুপর্দ করার প্রয়োজনীয়তা আছে। যদি এই সুপর্দ করতে পারেন, আমার আল্লাহ বলছেন তার সাথে কিয়ামতের ময়দানে থাকার ব্যবস্থা করে দিব। এখন আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন গৌসে পাকের সাথে আমাকে রাখুক, তাহলে গৌসে পাকের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এখন আপনি যদি চান খাজা মুঈনুদ্দিন চিশতির সাথে রাখুক, খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে যাওয়ার দরকার আছে না নাই? এখন আপনি যদি চান আমি কোনো আল্লাহর ওলিদের কাছে যাব না, বরং আমি চাই আল্লাহর ওলিদের সব মাজারগুলি ভেঙে গুড়িয়ে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোর জন্য ব্যবস্থা আছে, কিয়ামতের ময়দানে ইবলিসের সাথে তোর যাতায়াতের ব্যবস্থা করে দিব। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবে, যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ ওয়ালাদের খানকা শরীফ, আল্লাহ ওয়ালাদের মাজার শরীফ নিয়ে যারা কটূক্তি করবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সিরাতুল মুস্তাকিম তো দূরের কথা, সিরাতুল মুস্তাকিমের ঘ্রাণ পর্যন্ত তারা আজ পর্যন্ত পায় নাই। কারণ এই চার শ্রেণীর ব্যক্তি মানুষ, এরা ব্যতীত অন্য কারো রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম বলেন নাই। ঠিক কিনা বলেন? তাহলে এই চার শ্রেণীর মানুষের রাস্তায় যদি আপনি যেতে পারেন, এটাই হচ্ছে একমাত্র সিরাতুল মুস্তাকিম। এই চার শ্রেণীর রাস্তা বাদে যত রাস্তা আছে সব হচ্ছে ইবলিস শয়তানের রাস্তা। আমার কথায় মনে রাগ করতেছেন আপনারা নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্যে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। বেশি বেশি করে আল্লাহর ওলিদের দরবারে যাবেন, খানদানে মুস্তাফার কাছে যাবেন। আরে আমি তো বারংবার আল্লাহর কাছে শুধু এই শুকরিয়া আদায় করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে আওলাদ রাসূলদের কদমে কবুল করেছেন। জীবনে কোনোদিন কোনো দরখাস্ত করি নাই, জীবনে কোনোদিন আমার আল্লাহর কাছে বললাম না আল্লাহ তোমার আওলাদ রাসূলদের কদমে আমাদেরকে নাও, আহলে বাইতের পরিচয় আমাদেরকে জানাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার আগে আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিয়েছেন। আরে এই সৌভাগ্য যে কত বড় সৌভাগ্য, এটা বলে বোঝানো যাবে না। এই জন্য ভাইরা এতটুকুন মনে রাখবেন, জীবনে যতদিন বেঁচে থাকেন এই খানদানে মুস্তাফার দামান কিন্তু কখনো ছাড়া যাবে না। জোরে বলেন, ছাড়া যাবে না। মরে যান, মরে যান, কেটে যান, পুরো দুনিয়া আপনার বিপক্ষে চলে যাক, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, পুরো দুনিয়া আপনাকে এক ঘরে করে দিলেও আল্লাহর ওলিদের দামান কখনো ছেড়ে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? পুরো দুনিয়া একদিকে চলে যেতে পারে। ইমাম আলী মাকাম, সৈয়দুস শুহাদা, শহীদে কারবালা ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালা থেকে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন। মনে রেখো, আহলে বাইতের দামানে যখন তুমি নিজেকে বিলীন করবা, মনে রেখো খানদানে মুস্তাফার কদম তলে যখন নিজেকে বিলীন করে দিবা, তোমার পাশে কেউ থাকবে না, তুমি একা হয়ে যাবা। এই জন্য ইমাম পাক কারবালার জমিনে যখন ওনার সৈন্যদেরকে পাঠাইছেন, একজন একজন করে পাঠাইছেন। বলেন কয়জন? হযরত আবুল কাসেম যখন গিয়েছিলেন কারবালার জমিনে, কয়জন গেছিলেন? পিছনে কেউ ছিল? হযরত আব্বাস আলামদার যখন গিয়েছিলেন কয়জন ছিল? একজন। হযরত আলী আকবর যখন গিয়েছিলেন কয়জন ছিল? একজন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যখন কারবালায় গিয়েছিলেন কয়জন ছিল? একজন। ভাই ব্যাপার হলো, যুদ্ধ হয় কি একা একা গিয়ে যুদ্ধ করে মানুষ না, সবাই সব সঙ্গী সাথী নিয়ে যায়। তো ইমাম পাকেরও তো সঙ্গী সাথী ছিল কারবালায়, ছিল না বলেন? তো তাদেরকে একসাথে নিলেন না কেন? একজন একজন করে পাঠালেন কেন? ইমাম পাক কিয়ামত তক জমিনে ওনার যত আশেক আসবে, যত মুহিব্বিন আসবে, মুতেকাদ আসবে, প্রত্যেকের চোখের উপরে আঙুল দিয়ে এই কথাটা শোনাই দিলেন, এই দুনিয়ার মানুষ শোনো, যারা আহলে বাইতকে মহব্বত করো, খানদানে মুস্তাফার কদমে নিজেদেরকে বিলীন করেছো, মনে রাখো তোমাকে মানুষ এক ঘরে করে দেবে, তোমার সাথে কেউ কথা বলবে না, তোমার সমাজ থেকে এক ঘরে করবে, তোমাকে জাতি থেকে এক ঘরে করবে, তোমাকে ঘর থেকে বের করে দেবে। পুরো জাতির কেউ যদি তোমার পিছনে না থাকে, মনে রাখো আমি হুসাইন তোমার পাশে দাঁড়ায় আছি, আমি হুসাইন তোমার পাশে আছি। কারবালার জমিনে হযরত ওহাব নামে একজন, হযরত ওহাব নামে ইমাম পাকের একজন সৈনিক ছিলেন। এটা বলে আমি শেষ করবো। হযরত ওহাব নামে একজন সৈনিক ছিলেন, সেই ওহাব নও মুসলিম ছিলেন। কারবালার জমিনে গিয়ে দাঁড়াইছেন, কারবালার জমিনে দাঁড়াইছেন। ইয়াজিদি সোনারা জিজ্ঞাসা করে, এই ব্যক্তি তুমি কে? তোমার তো কোনোদিন হুসাইনের আশেপাশে দেখি নাই, আজ কোথা থেকে তুমি আমদানি হলা? বলতেছে, আমি কে, আমার পরিচয় কি, আমার বাবার পরিচয় কি, আমার দেশের বাড়ি কোথায়, আজ আমি এগুলোর কোনো পরিচয় দিতে আসি নাই। আজ আমি তোমাদের সামনে একটা পরিচয় নিয়ে এসেছি, আমি ইমাম হুসাইনের গোলাম তোমাদের সামনে হাজির আছি। একা একা দাঁড়ায় আছেন ভাই, পিছনে কেউ নাই, সামনে 22,000 সৈন্য, বুক ফুলিয়ে বলতেছে আমি হুসাইনের গোলাম তোমাদের সামনে দাঁড়ায় আছি। আরে ভাই কিসের ভয় আপনার বলেন? কিসের ভয় আপনার বলেন? আলী আকবর একা কারবালায় গিয়েছেন, 22,000 হযরত আলী আকবরকে দেখে ভয় পেয়েছে।
পাইছে কিনা বলেন? হযরত আব্বাস আলামদার ঘোড়া দাবড়ি একা কারবালার জমিনে গিয়েছেন, একা হযরত আলী আকবরের কারবালার জমিনে যাওয়া দেখে, হযরত আব্বাস আলামদারের যাওয়া দেখে 22,000 থরথর করে কেঁপেছে। তো মনে রাখবেন, হুসাইনের সৈনিক পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একাও থাকে, সে একাই 1,00,000 জনের সমান। কথা কি বুঝাইতে পারছি ভাই? কখনো মনকে দুর্বল করবেন না যে আমার পরিবার এটা মানে না, আমার ভাই আমার বিরুদ্ধে চলে গেছে, আমার স্ত্রী আমার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবা মা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার পুরো পরিবার আমাকে ত্যাগ করেছে, আমাকে একঘরে করে দিয়েছে। আমি বলবো, পুরো পরিবারও যদি আপনাকে একঘরে করে দেয়, মনে রাখেন আমার আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। পুরো দুনিয়া আপনাকে ত্যাগ করতে পারে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কবুল করে নিয়েছেন। পুরো দুনিয়া আপনাকে ত্যাগ করতে পারে, আহলে বাইত আজমাইন মওলায়ে কায়নাত আপনাকে কবুল করেছেন, সাইয়েদা ফাতেমা আপনাকে কবুল করেছেন, হাসনাইনে কারিমাইন আপনাকে কবুল করেছেন। এর থেকে বড় পাওয়া আর কিচ্ছু হতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? যাই হয়ে যাক জীবনে, যাই হয়ে যাক, যে যাই বলুক, শয়তানের কাজই তো আমাদের কানের ভিতরে কুমন্ত্রণা দেওয়া। শয়তান থেকে বিরত থাকতে হবে। আহলে বাইত খানদান পাকের দামানতলে আসার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, মারতে দম তাক যেন এই দামানতলে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, 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 সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া